মাটি দিয়ে বানাইছে আল্লাহ কি জন্য? আল্লাহ বলেন ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, জীবনের সব জায়গায় কেবলমাত্র আমারই গোলামি করার জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই শব্দটা কি ক্লিয়ার? এখন আসেন পরের শব্দ, ওয়াফিহা নুঈদুকুম, ওই মাটিতে নিয়ে আসবো, মরবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মউত আমার কাছে আসবে না, এমন বাড়ি বানাইছি না ফেরেশতা তো দূরে থাক, সিকেও ঢুকতে পারবে না। এরকম কিছু মানুষের ধারণা। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। এ পাবলিক, পালাবে কোথায়? বিরাট বড় অট্টালিকায় থাকবে, তুমি মনে করেছো মালাকুল মউত যাবে না? বগুড়ায় যান, বগুড়ায় গিয়ে দেখে আসেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। কার বাসর ঘর? বগুড়ায় কেউ কোনোদিন গেছিলেন? বগুড়ায় গিয়ে দেখে আসেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আল্লাহু আকবার। সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে গিয়ে কি দেখবেন? এইরকম মোটা মোটা প্রাচীর। ইতিহাস খুলে দেখেন, মশালে আলো ছিল, সেই আলোতে পিঁপড়া গেলেও দেখা যেত। 5 হাত পর পর ছিল সিকিউরিটি গার্ড, মশাল হাতে রাত্রিবেলা দাঁড়িয়ে ডিউটি করত, দিনের বেলাও ডিউটি করত। তাহলে এত সিকিউরিটি, এত নিরাপত্তা, এইরকম মোটা প্রাচীর, এইরকম প্রাচীর ওয়াল ওয়ালা অনেকগুলো ঘরের ভিতরে মাঝখানে একটা রুম, যেখানে বেহুলার বাসর ঘর হচ্ছে। বেহুলার স্বামীর নাম লক্ষিন্দর, বাসর ঘর উদযাপন হচ্ছে। এখন চতুর্দিকে মশালের আলো, এত সিকিউরিটি গার্ড, এত মোটা প্রাচীর, এতগুলো রুমের ভিতরে ছোট্ট একটা রুমে বেহুলার বাসর ঘর হচ্ছে। কোন দিন, কখন, কিভাবে, কেমনে, কি করে, কোন সময় একটা বিষাক্ত সাপ সেখানে ঢুকে পড়লো এবং বেহুলার স্বামী লক্ষিন্দরকে দংশন করলো। সে সেখানেই হার্ট ডাইট, সেখানেই সে মরে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। তোমরা কি বিরাট বড় অট্টালিকার মাঝে আত্মগোপন করে থেকে মউত থেকে পালাতে চাও? না না, পারবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময় যখন এসে যাবে, এক পা সামনে আর এক পা পিছনে পিছানোর কোনো সুযোগ নাই। কণ্ঠনালী চেপে ধরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ফেরেশতারা রেডি, জানাজা শেষ, লাশ কবরে দেওয়া হচ্ছে। লাশ কবরে দিতে গিয়ে আপনাদের এলাকায় কি দোয়া বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের কাঁধের উপরে লাশটা তুলে দিলাম, ওয়ালা উপরে মিল্লাতে রাসূল, রাসূলের মিল্লাতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই কথাটা বলা হোক, আপনারা চান কি চান না? আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিলে আর চাইবেন না, বলবো। শিল্পপতি জহুরুল ইসলাম সাহেবের ছেলের নাম সেলিম উদ্দিন, যুবক মানুষ, রাত 10টায় মারা গেছে। আশপাশ থেকে লোকেরা এসেছে তার দাফন কাফনে শরীক হবে। জহুরুল সাহেব বললেন যে তোমরা কারা? আমরা আপনার ছেলের মরার সংবাদ পেয়ে চলে এসেছি। জহুরুল সাহেব বললেন যে আমি কি ডেকেছি? যে না, গেট আউট, বেরো। সবাই বাড়ি থেকে চলে গেল। পরের দিন সকাল 8টা-9টার দিকে এক ফকির এসে বলছে আল্লাহর রাস্তে সাইটে ভিক্ষা দেন। জহুরুল সাহেব গিয়ে বলে তুমি কে? যে আমি সায়েল ফকির। ভিক্ষা করো কেন? ছেলে মেয়ে নাই? আছে। ছেলে নাই, মেয়ে আছে। কয়জন? 4জন। তোমার কি ছেলে মেয়েদের বিয়ে হয়েছে? যে না, আমার কোনো মেয়ের বিয়ে হয় নাই। বিয়ের উপযুক্ত কেউ আছে? হ্যাঁ আছে। কয়জন? 3জন। তো তুমি কি আমার ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিবা? ফকির তখন বলছে আমার সাথে খামখেয়ালি করার আর জায়গা পান না। কোটি কোটি টাকার মালিক আপনি, শিল্পপতি মানুষ, আমি সায়েল, আমি ভিক্ষুক, আমার মেয়েকে দিয়ে আপনার ছেলের বিয়ে হবে, এটা কি ঠিক?
বলছে যে আমি যদি আমার ছেলেকে দিয়ে বিয়ে দেই, তুমি কি তোমার মেয়েকে দিয়ে বিয়ে দিতে রাজি? ফকির তখন বলল, হ্যাঁ আমি রাজি। জহুরুল সাহেব বললেন যে আমার ছেলের একটা সমস্যা, ছেলেটা আমার যুবক মানুষ, বিয়ে না করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কালকে রাত্রে মারা গেছে। তো আমি তার শেষ ইচ্ছাটা মরা ছেলেটার সাথে আমি তোমার মেয়ের বিয়ে দিতে চাই। আপনারা বলেন ফকির কি এই মরা ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে? হ্যাঁ, ফকিরের মেয়ে মনে হয় তাড়াতাড়ি রাজি হবে। রাজি হবে? আচ্ছা, কোটিপতির ছেলেকে দিয়া একটা ভিক্ষুক তার মেয়েকে দিয়ে ফকিন্নির মেয়েও কোটিপতির মরা ছেলেকে বিয়ে করতে রাজি হবে না, কারণ এই মরা ছেলে দিয়ে কোনো কাজ নাই। কথা বলে না, কাজ আছে? তাহলে কোটিপতির ছেলেকে ফকিন্নির মেয়েও চায় না, কারণ সে মরা, মরা ছেলে দিয়ে কাজ নাই। তাহলে এবার একটু হিসাব করছেন তো, অঙ্ক করছেন তো। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, কোরআন নাই, হাদিস নাই, চরিত্র নাই, আল্লাহ দ্বীন নাই, ইসলাম জীবনে বাস্তবায়ন নাই, কাজ নাই। এই লোকটা যখন মারা গেল, তার লাশটা কবরে দেওয়ার সময় বলা হচ্ছে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের কাঁধে যে তুলে দিলেন। আচ্ছা, ফকিন্নির মেয়ের যদি কোটিপতির মরা ছেলের দরকার না হয়, তাহলে এই কোরআন আর ইসলাম বিরোধী এই পচা লাশটা আমার রাসূলের কি দরকার? দরকার আছে কি? লাশ কবরে রেখে দিলেন, বাস থাকলো। প্রশ্ন হবে তিনটা, জোরে বলেন কয়টা? ওই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব না, শুধু এতটুকুন বলবো, এই তিনটে প্রশ্নের উত্তর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাগরি, পালি সবার জানা থাকবে। না বলেন, উনি কি যেন বলবেন, শুনেন। আমি কি শেষ করবো ভাই? সবার দেখেছেন আমার কি করলেন? একবারও জিজ্ঞাসা করেন এই ভাত খেয়েছেন কিনা। এসে ড্রেস চেঞ্জ করে মঞ্চে আসলেন, সারা রাত সালাম। আপনি ওয়াজ করতে করতে মারা যান, আমরা জানাজা করে পাঠিয়ে দেবো, সেই আলোচনাই তো হচ্ছে। আচ্ছা, মাননীয় সভাপতি মহোদয়, পরীক্ষা কেন্দ্রের জন্য আপনি কি যেতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি দোয়া নিয়ে রাখলাম। আমরাই ওনার কাছে দোয়া চাই, আমরা দোয়া পরে করবো ইনশাআল্লাহ। আপনারা কেউ যাবেন নাকি? আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এই অল্প সময়ের মধ্যে। তবে তাহলে যে কথাটা শেষে বলতে চেয়েছিলাম ওটা আজকে হবে না, তাহলে থাক, কাল লাগে। লাশ এখন কোথায়? কি বলতেছিলাম দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাগরি, পালি, ছত্রিশটা সকল জাতের, সকল ধর্মের, সকল দলের লোকজনের তিনটে প্রশ্নের উত্তর জানা থাকবে। জানা থাকবে, ডোনাল্ড ট্রাম্পেরও জানা থাকবে যে হুজুর এটা কোনো দলিল আছে? হ্যাঁ, কোথায় দলিল? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি রব নই? সেখানে কি ডোনাল্ড ট্রাম্পের রূহ ছিল না? সে কি জবাব দেয়নি? দিয়েছে। তাহলে ওখানে যদি জবাব দিতে পারে, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় নাই, কোচিং সেন্টার নাই, কিচ্ছু নাই, সেখানে যদি জবাব দিতে পারে, তাহলে কবরের মধ্যে যে প্রশ্ন হবে তারও জবাব ডোনাল্ড ট্রাম্পের জানা থাকবে, তিনটে প্রশ্নের উত্তরই জানা থাকবে, কিন্তু জবাব দিবে না। কেন দিবে না আমি কি সেটা বলবো? হ্যাঁ, ছেলেটার নাম রবিউল। মা তাকে বলেছে, বাবা রবিউল দোকানে যাও, 40টা টাকা নিয়ে যাও, 1 কেজি লবণ নিয়ে আসো। টাকা 40টা হাতে পেয়ে রবিউল সিনেমা দেখতে গেছে। 3 ঘন্টা কোনো খবর নাই। 3.5 ঘন্টা পরে বাড়িতে এসে দেখে মা কাঁদতেছে, চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তেছে। ছেলে আসার সাথে সাথে ছেলেকে জড়ায় ধরে বলছে, বাবা রবিউল তুই এতক্ষণ কই ছিলি বাবা? আচ্ছা বলেন তো, এই প্রশ্নটার উত্তর কি রবিউলের জানা নাই? আমি বোঝাতে পারি নাই। এই রবিউল তুই এতক্ষণ কই ছিলি বল? উত্তর জানা নাই। কোথায় ছিল? কোথায় ছিল? জবাব কি দেবে? দেবে না। এইরকম
দুই নম্বরের প্রশ্ন, তোকে যে লবণ আনতে বলেছি এনেছিস? এনেছে? উত্তর জানা আছে না? এতক্ষণ কইছিলি বল, টাকা 40টা কই দে? উত্তর জানা আছে না? দিবে। এরপরে ঝাড়ুর সামনটা মা হাতে নিয়ে পিছন দিক থেকে মার। তোরে কি বাবা শয়তানে ধরেছে? কথা বলছিস না কেন? কইছিলি বল, লবণ কোথায় বল, টাকা 40টা কই বল। মার শুরু। রেজাউল মার খাবে আর বলবে মা তো কয়েকটা মার দিয়ে থেমে যাবে, কিন্তু আসল ঘটনা ফাঁস করা যাবে না। এই ঘটনা ফাঁস করলে আরো বিপদ আছে। কথা বলেন। মা কিছু মার দেবে আর জিজ্ঞাসা করবে, এ রেজাউল চুপ, মার খাবে। জানা থাকা প্রশ্নের উত্তর দেবে না। এখন তো বুঝলেন যে সব প্রশ্নের উত্তর জানা থাকলেও সব জায়গায় সব প্রশ্নের উত্তর দেয়া দিলে কি আছে? বিপদ আছে। কবরে গিয়ে ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? উত্তর জানা। রাদিতু বিল্লাহি রব, উত্তর জানা, কিন্তু দিবে না। কারণ আল্লাহকে কথা দিয়ে এসেছিল জমিনে গিয়ে রবের গোলামি করবে। উত্তর দেবে না, কারণ হলো জমিনে এসে রবের গোলামি করেনি যে। কথা বলেন না কেন? করেনি যে। মান রব্বুকা, উত্তর জানা, দেবে না। দুই নম্বরের প্রশ্ন, মা দিনুকা, তুমি কোন দলের লোক? তোমার পার্টির নাম কি? কোন দল? ওখানে বুঝি বলবে যে আমি গাইও না, বলদো না, আমি হিসড়ে। এটা বলবে নাকি? উত্তর জানা, কিন্তু দিবে না। আপনারা মোটরসাইকেল দেখতেছেন? মোটরসাইকেল দেখার জন্য 15 মিনিট বিরতি থাকবে মাহফিল শেষে। আপাতত এই দিকে তাকান, যারা দেখেননি আমি 15 মিনিট গাড়ি একটা আগায় নিয়ে এসে দেখাবো ইনশাআল্লাহ। টেনশন করিয়েন না। কবরের মারাত্মক 3টে প্রশ্নের উত্তর হচ্ছে, আর তবু মোটরসাইকেল এরকম করছে। কাল লাগান, আমা দিনুকা, তুমি কোন দলের? উত্তর জানা। অবিল ইসলামে দীনান, দিবে না, কারণ ইসলাম অনুযায়ী চলেনি যে। 3 নম্বরের প্রশ্ন, আমান নবিয়ুকা, তোমার পার্টির সেই পার্টির নেতাকে? উনজুর মান হাযার রাজুল, তাকায় দেখো তো কবরের মধ্যে যে লোকটা থাকে চেনো কিনা? ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দেখবে, চিনবে, বুঝবে। 3 নম্বর প্রশ্নের উত্তরও জানা, দিবে না, কারণ হলো আমার রাসূলের সুন্নাহ জিন্দেগিতে গ্রহণ করেনি যে। ফেরেশতারা তখন ঝাড়ু দিয়ে নাকি তাদের হাতে থাকা সরঞ্জাম দিয়ে ফি কুল্লি বানান, প্রত্যেক জোড়ায় জোড়ায় মার যখন শুরু করবে, তখন এই কবরের মধ্যে ভাববে কিছু মার খেয়ে চুপ থাকাই ভালো, ওরা মেরে চলে যায়, বাকি সময়টা আরামে ঘুমাইতে পারবো। ওরা মনে করবে কবরের এই কয়েকটা মারই মনে হয় আমাদের জিন্দেগীর শাস্তির শেষ পরিণতি, একটু ধৈর্য সহকারে ভোগ করি, ওরা মেরে চলে যাক, তারপরে ক্ষত বিক্ষত দেহটা নিয়ে হলেও একটু ঘুমাবো। শুনুন, আল্লাহ বলছেন না, অফিহা নুঈদুকুম, ওই কবরটাই তোমার শেষ ঠিকানা না। এরপরের কথা, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওখান থেকে বের করব। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তারা কি জানে না যে তাদেরকে কবর থেকে বের করা হবে? ওয়াইদাল কুবুরু বুসিরাত, সূরা ইনফিতারের 4 নম্বর আয়াত, যখন কবরগুলো খুলে দেয়া হবে, এই মানুষগুলো ময়দান মাহশারে দাঁড়ায় যাবে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কাতার হবে 2টা, জোরে বলেন কয়টা? একটা কাতার ডান পাশে নাম হবে মাইমানা, আর একটা কাতার বাম পাশে নাম হবে মাশআমা। আল্লাহ বলেন উলাইকা আসহাবুল মাইমানা, ডান কাতারের নাম হবে মাইমানা, ওই কাতারে দল থাকবে 5টা, জোরে বলেন কয়টা? কোন কাতারে? সবাই বলেন কোন কাতারে? নাম কি? মাইমানা।
বাম কাতারের নাম হবে মাশআমা। এই কাতারে দল থাকবে 5টা, জোরে বলেন কয়টা? 5টা, নাম হবে মাশআমা। আচ্ছা, ডান আর বাম কাতারে 5 আর 5 10টা দল যে থাকবে, এই আলোচনা কোথাও হয়েছে? আচ্ছা, এখন আসেন দলগুলোর নাম বলি। হ্যাঁ, 1 মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারা মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি নাসারা থাকবে বাম কাতারে। 2 নম্বরে থাকবে মুশরিক, যারা শিরিক করে। শিরিক বোঝেন তো? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। ওই গায়ে তাবিজ থাকলে খুলে ফেলবেন। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। আর ওমাই ইউশরিক বিল্লাহ, যে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। কবরের কাছে যায় গিয়ে ওম শান্তি, বাবা একটা ছেলে দে, চাই কি চায় না? শিরিক প্রথমত 2 প্রকার, শিরিকে জলি, শিরিকে খফি। তারপরে 2 প্রকার শিরিক, শিরিকে আসগার, শিরিকে আকবার। তারপরে শিরিক 3 প্রকার, শিরিক বিল রুবুবিয়াত, শিরিক বিল উলুহিয়াত, শিরিক বিস সিফাত। তারপরে শিরিক 4 প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিস সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ারাত। তারপরে শিরিক 12 প্রকার, তারপরে শিরিক 22 প্রকার, তারপরে শিরিক 42 প্রকার। এই 42 প্রকারের শিরিকের আলোচনা করার জন্য আমার 42 দিন সময় দরকার। আমি ওই দিকে যাব না। শিরক, এই মুশরিকেরা থাকবে কোন কাতারে? বাম কাতারে। 3 নম্বরে থাকবে জালেম। জালেম কারা বোঝেন তো? বোঝেন না আপনারা? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ঈমানদার নারী পুরুষের উপরে যারা জুলুম করেছেন, শুনুন, অধিকার বঞ্চিত করেছেন, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছেন, ঈমানদার নারী পুরুষের উপরে জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, গোটা দুনিয়ার জালেমেরা তওবা করেননি, ফিরে আসেননি, তাদের কাছে ক্ষমা চাননি। আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, ওদের ঠিকানা কোথায়? এরা থাকবে বাম কাতারে। 4 নম্বরে থাকবে কাফের। ওরা কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। এই অহংকারী কাফেররা, এরা থাকবে। অহংকার কারা করে জানেন? ঘুড়ি চেনেন আপনারা? ঘুড়ি, ঘুড়ি, ঘুড়ি নাম বলেন তো একটা ঘুড়ির? পেট কাটা, পেট কাটা, পতেঙ্গা। হ্যাঁ, পতেঙ্গা। পতেঙ্গা সবার উপরে। পতেঙ্গা বলে গাছগাছালি আমার নিচে, বিল্ডিং গুলো আমার নিচে, বাস গুলো আমার নিচে, বিদ্যুতের পোল আমার নিচে, আমি সবার উপরে, তাই আমি গিয়ারে, গোটা আকাশ আমার মামুর বাড়ি, কেউ আমারে নামাইতে পারবে না। আর বিকেল বেলা ছেলেরা মারো টান, এইভাবে যখন টেনে টেনে নিচে নামায়, কাছাকাছি এসে ঘুড়ি দেখে, সর্বনাশ, এরা কারা? এ পতেঙ্গা বলে এরা কারা? এই সিডিং, এরা টানতেছে আমাকে নিচে নামাইতে চায়, ব্যাপার কি? ঘুড়ি তখন এদিকে যায়, এদিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায়। বিদেশি কোনো সহযোগিতা পাওয়া যায় কিনা বাঁচার জন্য? কথা বলেন, ঠিক না বেঠিক? ঘুড়ি যায়। ঘুড়ি যখন দেখে সর্বনাশ, সাহায্য সহযোগিতা তো নাই, নিচে টানে। ঘুড়ি তখন চিন্তা করে, তোদের হাতে ধরা দিব না, প্রয়োজনে নিজে নিজে আত্মহত্যা করবো। বিদ্যুতের পোলে একটা পেঁয়াজ দিয়া লটকে থাকে কি থাকে না? থাকে না? আর ছেলেরাও তো কম না, এরা বলে শুকনো বাঁশ নিয়ে আসো, বাঁশ দিয়ে নিচে নামায়। কথা ঠিক কিনা? আর কোন কোন জায়গায় যদি ফাঁকা থাকে, এরকম লটকার সুযোগ না থাকে, ঘুড়ি তখন চিন্তা করে, প্রয়োজনে আমার জান আমি নিজেই শেষ করব। এই জমিনের উপরে ঠাস করে পড়ে মাজা কোমর ভেঙে কায় হয়ে পড়ে থাকে। কথা বলেন, ঠিক কিনা? ও ঘুড়ি, তুমি যত উপরেই থাকো,
মনে করো না তোমাকে কেউ নিচে টেনে নামাবে না, নামাবেই। আর দুনিয়ার কোন অহংকারী এই কথা মনে করার দরকার নাই কি সেটা যে ওই কি সমস্যা, আচ্ছা লোক গেছে কাল্লা। দুনিয়ার কোন অহংকারী যাতে এই কথা মনে না করে কি সেটা, আল্লাহর কাছে আমাদের ডোর আছে না নাই, ফিরে যেতে হবে কি হবে না। সুতরাং বাহাদুরি করে লাভ নাই। এই 4 নাম্বার অহংকারীরা থাকবে কোন কাতারে, বাম কাতারে। নাম কি? মাশআমা। নাম কি? মাশআমা। এরপরে 5 নম্বরে কারা থাকবে? 5 নম্বরে যারা থাকবে তারা তাগুত। এগুলারে আমি বলি সিটিং। এগুলো কি যে হুজুর তাফসীর মাহফিলে সিটিং শব্দ, সিটিং নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। হাফেজেরা বলবেন যে আপনি তো মাহফিল করতে আসেন না, এসেন গন্ডগোল লাগাইতে। 114টা সূরা জীবনে কতবার পড়লাম, সিটিং সূরা নামে কোনো সূরা নাই। আল্লাহ তাআলা সিটিং সূরা নাযিল করেছে একটা, বলবো কোন সূরা? সূরা মুতাফফিফিন। মুতাফফিফিন শব্দের অর্থ ঠকবাজার প্রতারক। ঠকবাজার প্রতারক যদি বাংলা হয়, এর ইংরেজি হলো সিটিং সিটার। তাহলে সিটিং নামে একটা সূরা আছে না নাই? এই সিটিংদেরকে আল্লাহ তাআলা এই তাগুতদেরকে বাম কাতারে দাঁড় করাবেন, করায়া লাইন সোজা, আরামে দাঁড়াও, সোজা হও। আল্লাহ বলবেন এই ফেরেশতারা নিয়ে আসো। কি নিয়ে আসো? ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন যাও। সূরা হাক্কার 38 নম্বর আয়াত, হাফেজেরা কান লাগান, নোট করলেও একটা বই হয়ে যেত। প্রত্যেকটা কথার পিছনে যতগুলো আয়াত একটা বই হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হাক্কার 38 নম্বর আয়াত, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু। এই ফেরেশতারা জাহান্নাম থেকে 70 গজ শিকল নিয়ে আসো, নিয়ে এসে কোমরে লাগাও। প্রত্যেকের কোমরে একটা করে লাগাও 70 গজ শিকল লাগায়া মারো টান। আপনারা না কারা টানবে? ফেরেশতারা টানবে, একদল টানবে। আর আল্লাহ আরেকদলকে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, পিছন থেকে ধাক্কায় ধাক্কায় ওদেরকে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বাম কাতারে দাঁড়াতে চান না ডান কাতারে? ডান কাতারের নাম কি? কয় দল? জোরে বলেন কয় দল? 1 নম্বরের দল হলো মুমিন, ঈমানদার। আল্লাহু আকবার বলেন। কারা? কারা তারা? ওই যারা শুক্রবারে যায়। একজনকে জিজ্ঞাসা করলাম নামাজ পড়েন? হ্যাঁ হুজুর পড়ি তো। শুক্রবারে যাই। কি বার? শুক্রবারও সহি শুদ্ধ বলে না, শুক্রবার। কোন বারে যায়? আপনাদের এলাকায় এরকম মুসল্লি নাই আমি জানি। শুক্রবার। এখন এই শুক্রবার ওয়ালারা ডান কাতারে চান্স পাবে নাকি? তাহলে কারা চান্স পাবে? কোন মুমিন? সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, সন্দেহ করে নাই, জানার মাল দিয়ে চেষ্টা সাধনা করেছে। কিসের পথে? আল্লাহর পথে চেষ্টা সাধনা করেছে, লড়াই ও সংগ্রাম করেছে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরা থাকবে ডান কাতারে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে মুসলমান কারা? এবারে হাতের দিকে তাকান। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন।
সালামের ইসলাম যারা মানবে তারা মুসলিম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আনুগত্য। ইসলাম একটা হলো সেলমুন আর একটা সালমুন, দুইটা কেরাতে পঠিত। সেলমুন মানে সুখ 3 প্রকার, সালামাতুন মানে শান্তি 4 প্রকার, সুখ আর শান্তি 7 প্রকার। একখানে করলে হয় ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ইসলাম যারা মানবে তারা মুসলিম। আপনারা তো মনে করেন সুন্নতে খাতনা করালে মুসলিম, হ্যাঁ, ওই চামড়া একটু কাটলেই মুসলিম নাকি? আচ্ছা, এরকম চামড়া কাটিয়ে যারা বসে আছেন মুসলমান হয়ে, শোনেন, যদি ইসলামের বিধিবিধান মানা সম্ভব না হয়, শুধু চামড়া না, বাকিটুকু শেষ করলেও মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে কি মানা দরকার? হ্যাঁ, এই মুসলিমরা থাকবে ডান কাতারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মরবা না। এরা থাকবে ডান কাতারে। 3 নম্বরে থাকবে মুত্তাকি। কারা? এই মুত্তাকি কারা? এই দেখেন, মুত্তাকি হলো তারা যারা সব সময় মাথায় একটা রুমাল দিয়ে এরকম করে থাকে, তারাই মুত্তাকি, তাই না? হ্যাঁ, তারাই মুত্তাকি। রুমাল মাথায় দিবেন না তা না, আমি রুমাল সঙ্গে নিয়ে এসেছি, আমিও পরি, আপনিও পরবেন, অসুবিধা নাই, রুমাল থাকবে। কিন্তু মুত্তাকি শব্দটা দেখেন কি, ওয়া কাফ ইয়া, ওয়াকায়া, ওয়াকায়া, ওয়াকা মানে তাকওয়া। এই তাকওয়া শব্দের অর্থ কর্তব্যপরায়ণ, যারা কাজ করে কর্মতৎপর, তারা মুত্তাকি। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ থেকে, হাদিস থেকে দলিল নেন। হাদাসানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس قالوا من هم يا رسول الله قال اهل القران اهله الله وخاصته رواه ابن ماجه। মসজিদে নববীতে বক্তব্য দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে একদল লোক আছে আল্লাহর প্রিয়, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর নিকটতম, আল্লাহর স্বজনজন। সাহাবাগণ বললেন, কারা তারা? মানহুম ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? কোন লোকগুলো? আল্লাহ বলেন, হুয়া আহলাল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী কাজ করে, কোরআনের সমাজ গঠনের জন্য চেষ্টা চালায়। আল্লাহুল্লাহু ওয়া খাসসাতুহু, এরাই আল্লাহর খাস লোক। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর প্রিয়, খুব কাছের লোক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু ঘোমটা পরে থাকার নাম মুত্তাকি না। এই মুত্তাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই মুত্তাকিরা থাকবে ডান কাতারে। 4 নম্বরে থাকবে মুহসিন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। মুহসিনেরা থাকবে ডান কাতারে। 5 নাম্বারটা থাক, হ্যাঁ, 5 নম্বরে থাকবেন আপনারা। সাহস নাই তো, কেউ কেউ বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুদের উপর টাকা লাগাইছি, শোরবারে যাই, স্ত্রী পর্দা করে না, মিথ্যা কথা বলি, নামাজ কালাম নাই, তারপরে মানে কিছু জানি না, আমরাই যাব। একটু সাহস করে বলেন না 5 নম্বরে থাকবো আমরা। কারা? এটা আওয়াজ দিয়ে বলেন না কারা? আমরা কেন থাকবো তার দলিল দিচ্ছি তো, দলিল ছাড়া তো না। এবারে কাল লাগান, আমরা, আপনারা যারা এখানে এসেছেন তারা থাকবেন ডান কাতারে। দলিল নেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা নুকাফফির আনকুম সাইয়্যা, যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, ছোট গুনাহ আমি আল্লাহ এমনিতেই মাফ করে দেব। এখন আসেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওই লোকগুলো তারা। কারা? সূরা বাকারার 5 নম্বর আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা রবের হেদায়েতের সাথে, কোরআনের সাথে যারা, তারা সফল কাম। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওই লোকগুলোর আমল আমি বদল করে দেব, বদল করে দেব। বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করে দেব। কি পরিবর্তন করব? সাইয়্যাতিহিম, গুনাহগুলো, হাসানাতিন, সমস্ত গুনাহগুলো পরিবর্তন করে সব সওয়াব বানায় দেব। কে করবেন?
তাহলে বড় গুনাহ থেকে বাঁচার উপায় তওবা করা। এতদিন যদি নামাজ পড়ে না থাকি পড়বো, রোজা করে না থাকি সামনে করব, স্ত্রী পর্দা করে না থাকে করাবো, মেয়ে পর্দা না করলে করাবো, ছেলেদেরকে দ্বীনের পথে পরিচালিত করব, মিথ্যা কথা বলবো না, আল্লাহর দ্বীন মানবো, কোরআন পড়বো, বুঝবো, মানবো, সমাজে চালু করার জন্য চেষ্টা করব। কারা কারা রাজি আছেন হাত তোলেন। এই নিয়ত যদি করতে পারেন হাত নামান, আপনারা থাকবেন ডান কাতারে। আল্লাহু আকবার বলেন। কোন কাতারে? ডান কাতারে যারা দাঁড়াবে এই দেখেন ফেরেশতারা এসে বলবে, এ আল্লাহর বান্দারা, খুশ সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বুর রহিমের পক্ষ থেকে সালাম নেন। আর এই যে ডান হাতে আমলনামা নেন, ডান হাতে আমলনামা নিয়ে দেখবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, ফিকির আছে, পোশাক আছে, পর্দা আছে, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মানা, কোরআনের জন্য কাজ করা, ত্যাগ কুরবানি স্বীকার করা, জুলুম নির্যাতন সহ্য করা, হ্যাঁ সব আছে। শুধু দান, সদকা, খয়রাত, ভালো কাজ সব আছে। লোকটা খুশি হয়ে ওই জায়গায় দাহিকান মুস্তাবশিরা, তিনি চিল্লাবেন, হাসবেন, অট্টহাসি দিবে, হা 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 হা, জিতেছি জিতেছি, ফাইনাল খেলায় জিতেছি। এখন আপনারা বলবেন হুজুর ফাইনাল খেলা আবার কোথায়? ফাইনাল খেলার নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। সূরাটার নাম সূরা আত-তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হারজিত। হারজিত কোন খেলার দিনে হয়? আরো আসতে বলেন, পাশের লোক যেন না শোনে। কোন খেলার দিনে? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সূরা আত-তাগাবুনের 9 নম্বর আয়াত। হাসবে, হা হা হাসবে। কি হাসবে শোনেন, দাহিকান মুস্তাবশিরা, জিতেছি জিতেছি, ফাইনাল খেলায় জিতেছি। আল্লাহু আকবার। থাক। ফেরেশতারা বলবে, এখানে আনন্দে নাচানাচি করার দরকার কি? এখানে নেচে তো লাভ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাবে। সেই জান্নাতে যখন যাবে, জান্নাতে গিয়া আমার দিকে তাকান, এক পা আরেক পায়ের উপর তুলে দিয়ে নতুন জামাই যেরকম গিয়ে বসে স্বর্ণের সোফা সেটের উপরে, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক, স্বর্ণের সোফা সেটের উপরে হেলান দিয়ে বলবে, সুবহানাল্লাহ। থাক। হুরেরা আসবে, হুরেরা এসে এরকম কাপ আর ফিরিস সব খাবার ট্রেতে করে আনবে, এনে বলবে, বস সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবার আর বলা লাগে না, হুরের কথা শুনেছে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বস নেন, শুরু করেন, কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। তখন এই যে রবিউল ভাইকে চেনেন না? রবিউল ভাই ওই মুরব্বি, উনি তো আর মুরব্বি থাকবে না, ইয়াং। উনি বলবেন যে তোমার পরিচয় কি? বেগানা মেয়ের দিকে তাকাই না। হুর তখন বলবে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তখন উনি বলবেন যে পরিচয় দাও, ভালো করে পরিচয় দাও। তখন বলবে যে লামিয়াত মিসুন্না ইনসুন ক্বাবলাহু ওয়ালা জান, অতীতের জিন ইনসানের কেউ আমারে দেখে নাই, আমি ইনটেক করা মাল, কেউ আমারে স্পর্শ করা তো দূরে থাক, দেখেও নাই, জাস্ট অনলি ফর ইউ, আই লাভ ইউ। সুবহানাল্লাহ। থাক। আই লাভ ইউ 14 ফেব্রুয়ারি অপেক্ষা করতেছেন মনে হয়, সিটিং কোথা? 14 ফেব্রুয়ারি কি আই লাভ ইউ আছে নাকি? মুসলমানেরা কোন দিবস পালন করতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। এখন হুরেরা বলবে আই লাভ ইউ, তখন এই পিরিস কাপ এগুলো সামনে টেরেতে বলবে যে খান কুলু ওয়াশরাবু। এটা কি? এটা কি? বলবে শরাবান তাহুরা। শরাবান তাহুরা, তুমি মদ খাওয়াতে আসছো? জিন্দেগিতে আমি মদ খাই নাই, তুমি মদ খাওয়াতে আসছো, শরাব মানে মদ। হুর তখন বলবে যে এটা মেড ইন জান্নাত, ইন্ডিয়ারটা না, এটা মেড ইন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইন্ডিয়ারটা খাইলে তো গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। খাওয়ার পরে ঢুলাঢুলি করে যখন বাড়িতে যায়, স্ত্রী জিজ্ঞাসা করে, তোমার এত রাত হইলো কেন শেফালির বাবা? মা তুই বুঝবি না। ও কি মাথা ঠিক থাকে নাকি বলেন তো? নাউজুবিল্লাহ বলে। এটা মেড ইন জান্নাত। তখন উনি বোতল একবারে এক বোতল মারবে, মেরে হুরির দিকে তাকাবে,
হুরের দিকে যখন তাকাবে, হাদিস, হুরের শরীরে 70টা পোশাক থাকবে, সেই 70টা পোশাকের ভিতর দিয়ে হুরের শরীরের রক্ত কণিকাগুলো চলাচল করাও জান্নাতি দেখতে পাবে।